হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার আছো, অনেক নতুন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছো। তোমরা জানো এই চ্যানেলটা কেন সবাই ফলো করছে। কারণ হচ্ছে কি, এই চ্যানেলটাতে জেনুইন ইনফরমেশন দেওয়া হয় জিডিএস সংক্রান্ত এবং তোমার ভবিষ্যৎ জীবনে যে কোনো চাকরি সংক্রান্ত যে কোনো গাইড আমি ইনস্টাগ্রামে পার্সোনালি করে থাকি। তাই সবাই ইনস্টাগ্রামে ফলো করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে কোনো শর্ট নোটিফিকেশন বা শর্ট নোটিশ থাকলে বা কোনো চাকরির বিজ্ঞপ্তি থাকলে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই সেটা। আর এখানে জেনুইন ইনফরমেশন দেওয়া হয় বলে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করছে। তুমিও সাবস্ক্রাইব করে রাখো, তুমিও আশা করি উপকৃত হবে এবং তুমি আমার পার্সোনাল গাইডেন্স কিছুটা হলেও পাবে। আমি বলে নিই, আমি অলরেডি জিডিএস এ জব করি। তোমাদের আজকের ভিডিওটা হতে চলেছে যে জিডিএস এর যে 44,000 ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ চলছে, সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট খুবই কাছাকাছি। তো তোমরা ফর্মটা জলদি ফিল আপ করে দাও, আর ফর্ম ফিল আপে দেরি করবে না। 2 নাম্বার হচ্ছে কি, আগে আমি ভিডিও দিয়েছি অলরেডি, কি কি ভুল করা চলবে না, সেই ভিডিওটা অবশ্যই চেক আউট করো। 3 নাম্বার, আজকের ভিডিওর যেটা মেইন টপিক সেটা হলো কি, জিডিএস এর এডিট উইন্ডো ওপেন হলে কি কি চেঞ্জ করা যাবে, কোনো ফিস লাগবে কিনা বা কি করতে হবে, সমস্ত ডিটেলস আজকে ভিডিওতে বলবো। তাই সবাই ভিডিওটার সাথে থাকো। দেখো, তোমাদের ফর্ম ফিল আপ 5 তারিখে শেষ হচ্ছে এবং তোমাদের শুরু হচ্ছে এডিট উইন্ডো 6 তারিখ থেকে। 6, 7, 8 অর্থাৎ 3 দিন তোমাদের নোটিফিকেশনে লেখা আছে যে তোমাদের 3 দিন নোটিফিকেশন হবে। আমি আমার নোটিফিকেশনটা, যেটা আমি সবকিছু নোটিফিকেশন দেখে বলি, তো নোটিফিকেশনটা আমি আমার স্ক্রিনের বা সাইডে বা ডান সাইডে শো করিয়ে দেবো। তোমরা পড়ে নিতে পারো আমি যেখানটা পড়ছি। আমি পেজ নাম্বার 23 এখন পড়ে তোমাদের বলছি, ঠিক আছে? তোমাদের 3 দিন ফর্ম ফিল আপ তোমরা এডিট করতে পারবে। যা যা ভুল করেছো সমস্ত কিছু তোমরা এডিট করতে পারবে। তোমাদের অনেকের কোশ্চেন, দাদা কি কি এডিট করতে পারবো? তুমি তোমার নাম এডিট করতে পারবে এবং আদার্স তোমাদের মার্কসে যদি কোনো ভুল হয়েছে তুমি এডিট করতে পারবে। তুমি চয়েস ফিলিং ধরো 2টা দিয়ে পর তুমি সাবমিট করে ফেলেছো বা 4টা দিয়ে সাবমিট করে ফেলেছো, এরকম কমেন্ট আমার কাছে অনেক এসছে। তো তুমি যে কোনো কিছু, তোমার ফর্ম ফিল আপ সংক্রান্ত যে কোনো কিছু, রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড ছাড়া তুমি সমস্ত কিছু চেঞ্জ করতে পারবে। এটাতে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। তুমি কাস্ট চেঞ্জ করতে পারবে, তুমি মার্কস চেঞ্জ করতে পারবে, তুমি তোমার নাম চেঞ্জ করতে পারবে, তুমি তোমার চয়েস ফিলিং চেঞ্জ করতে পারবে। এভরিথিং তুমি সমস্ত কিছু এডিট উইন্ডো যখন চলবে চেঞ্জ করতে পারবে। তবে এখানে ডিটেলস স্পষ্ট করে লেখা আছে এই 3 দিনের মধ্যেই তুমি চেঞ্জ করতে পারবে। তারপরে কোনো রকমের কোনো ইমেল, চিঠি, ফ্যাক্স, মেল কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না। এই 3 দিন পরে তুমি আর কোনো রকম চেঞ্জ করতে পারবে না। আগে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফর্মটা পুরোপুরি বাতিল বলে ঘোষিত হবে। তুমি যে মডিফিকেশন করলে তারপরে যে একটা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট হবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে রাখবে এবং সেটাই ফাইনাল হিসাবে ঘোষিত হবে এবং তুমি ওইটা আর কোনো মতে চেঞ্জ করতে পারবে না। তাই তুমি ফাইনাল যখন এডিট করবে, এডিট উইন্ডো ওপেন হলে, তখন তুমি অবশ্যই একটু বুঝে সুঝে জেনে ধীর স্থির মাথায় ফর্মটা, এডিট উইন্ডোটা ওপেন হলে এডিট করো ফর্মটা, ঠিক আছে? তোমরা দরকার হলে লিখে নাও খাতায় যে তোমাদের কি কি স্পেসিফিক এডিট দরকার, তোমরা সেইগুলো শুধু এডিট করে ফর্মটাকে সাবমিট করো। কারণ আগের ফর্মটা পুরোপুরি বাতিল হয়ে যাবে, একটা নতুন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হবে, সেটা তোমাদেরকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এখানে অনেকের কমেন্ট বা অনেকের কমেন্টে আমি উত্তর দেখছিলাম কি, দাদা এডিট উইন্ডো ওপেন হলে সেখানে কি কোনো এক্সট্রা ফিস লাগবে, বা আমি ক্যাটাগরি চেঞ্জ করতে চাই, আমার কি ফিস লাগবে? এখানে আমি ডিটেলসে ক্লিয়ার করে দেবো তোমাদের নোটিফিকেশন দেখে, যে এখানে লেখা আছে স্পষ্ট করে, ইফ দা মডিফিকেশন ইনভলভ এনি চেঞ্জ ইন ক্যাটাগরি রিকোয়ারিং ফি টু বি পেড। মানে তুমি যদি কোনো ক্যাটাগরিতে তুমি কোনো কিছু চেঞ্জ করো, তাহলে তোমাকে রিকোয়ার্ড ফিস পেড করতে হবে। এবং such modification will be allowed only if the candidate deposit the fee as per the prescribed procedure। মানে তুমি তখনই এই মডিফিকেশনটা করতে পারবে যদি তুমি প্রেসক্রাইবড যে ফিস, মানে 100 টাকা ফিস সেটা তুমি পে করো, তবেই, ঠিক আছে? তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। যদি তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে চাও তবেই তোমাদের ফিস লাগবে, তাছাড়া কোনো রকমের কোনো ফিস লাগছে না। আজকের ভিডিও থাকবে এইটুকুই। আরো আসতে চলেছে বিভিন্ন নতুন নতুন ভিডিও, যেগুলো তোমরা কমেন্ট করেছো, তোমরা যেগুলো লিখেছো, দাদা জবটা কি পার্মানেন্ট, রেগুলার, বা দাদা তোমাদের কি কি কাজ করতে হয়, কাকে কি কি কাজ দিয়ে দেওয়া হয়, কতটা প্রেসার থাকে, এইসব সংক্রান্ত। এছাড়া আমাদের স্যালারি ঢুকে গেছে, অনেকে স্যালারি সংক্রান্ত কোয়েরিজ থাকে, দাদা বিপিএম এ জব পেলে প্রথম আমি হাতে কত স্যালারি পাবো। আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, দরকার হলে যারা বিপিএম এর যাদের স্যালারি শিপ পাওয়া যায় তাদেরকে আমি চ্যানেলে নিয়ে আসবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া যে কোনো পার্সোনাল গাইডেন্স বা যে কোনো কিছু দরকার হলে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, কারণ ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি নিচে দিয়ে রেখেছি। তোমাদেরকে আমি ছোট ভাই, দাদা এবং আমার নিজের ঘরের লোকের মতো আমি তোমাদেরকে ভালোবাসি। তাই আমি ভিডিওগুলো বানাই, সময়
খুবই কম থাকে, তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও তোমরা। আর তোমরা কোন জেলা থেকে বিলং করছো, তোমাদের কত % নাম্বার আছে এবং তোমরা কোন ডিভিশনে ফিল আপ করেছো, এটা যদি একটু কমেন্টে তোমরা লিখে দাও, তাহলে হচ্ছে তোমাদেরই নিজেদের একটা অ্যানালিসিস করতে সুবিধা হবে যে কোন ডিভিশনে কত কাট অফ যেতে পারে। তাই তোমরা সবাই নিজের মার্কস, ক্যাটাগরি এবং কোন ডিভিশনে ফিল আপ করছো এটা সবাই কমেন্ট করো, এবং তাহলে তোমাদের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে যেখানে তোমরা জানতে পারবে যে কত তোমার কাট অফ যেতে পারে, কোন ডিভিশনে কত যেতে পারে। আজকে ভিডিওটা এইটুকুই থাকবে। সকলকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।